de matar na moto সাদা ওই দিন থেকে এটা নিছি না দূর বাইটা দিলে কানুই গঙ্গে চ যমুনা চৈব গোদাবরী সরস্বতী নম্রেদে সিন্ধু কাবেরী জলহস্তিন সান্দিন কুরু অপবিত্র পবিত্র বা সর্ববস্তাঙ্গত হপি যৎস্বরে পুণ্ডরীকাক্ষং সভাজ্যং তরে শুচি ওম শ্রী বিষ্ণু নারায়ণ হরি ওম শ্রী বিষ্ণু নারায়ণ হরি ওম শ্রী বিষ্ণু নারায়ণ হরি। সকলেই বলো। পিতা স্বর্গ পিতা ধর্ম পিতা হি পরম তপ পিতরি প্রতিমা পণ্যে প্রিয়ন্তে সর্বদেবতা শরণাভ্যায় নমঃ। গর্ভ ধারণ প্রশ্নভ্যায় সর্বমস্তাঙ্গরিয়সি ধর্ম অর্থ কাম মোক্ষ ফল মহামাতং নমস্তুতে। বাঞ্ছা কল্পতরুভাচ্ছা কৃপা সিন্ধু এভয় বচ পতিতানাং পাবনেভ্যো সকল বৈষ্ণবেভ্যো নমো নমঃ। বৃন্দে ওই তুলসী দেব প্রিয়া ওই কেশবচ কৃষ্ণ ভক্তি পদে দেবী সত্যবতে নমো নমঃ। অজ্ঞান তিমিরং দাস্য জ্ঞানঞ্জন সুলভয়া চক্ষুর্মিলিতং যেন তস্मै শ্রী গুরুবে নমঃ। ভজ শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শ্রীবাসাদি জয় ভগবতী। হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎ পদে গোপেশ গোপিকা কান্ত রাধাকান্ত নমস্তুতে। তপ্ত কাঞ্চন গৌরাঙ্গী রাধে বৃন্দাবনেশ্বরী বৃষভানু সুতং দেবী তং নমামি হরিপ্রিয়া। বন্দেহং শ্রীগুরুং শ্রীযুতপদকমলং শ্রীগুরুণ বৈষ্ণবাংশ শ্রীরূপ শাস্ত্রজাতং সহগণ রঘুনাথৈলিতং তং সজীবং সাধ্যহিতং সাবধূত পরিজন সহিতং শ্রীকৃষ্ণ চৈতন্য দেবং শ্রীরাধা কৃষ্ণ পদলং সহগণ ললিতানাং শ্রী বিশাখায় নিতাং। জয় রূপ সনাতন ভট্ট রঘুনাথ শ্রীজীব গোপাল ভট্ট দাস রঘুনাথ এই ছয় গোসাইর করি চরণ বন্দন যাহা হইতে বিঘ্ন নাশ কৃষ্ণ পুরন। আর যত কৃষ্ণ ভক্ত গৌর ভক্ত সবে করি দণ্ডবত সবে চরণ ধুলি দিও মস্তকে আমার। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। নমো ব্রহ্মণ্য দেবায় নমো ব্রহ্মণ্য হিতায় জগদ্ধাত্রীতায় শ্রীকৃষ্ণায় গোবিন্দায় নমো নমঃ। নিতাই গৌশিতা বন্ধ কর কিছুক্ষণের জন্য
জয় জয় ভাবতে যিনি প্রতিবদ্ধাতে নিজে নারায়ণ কুরুক্ষেত্রে গীতা শাস্ত্র করিল কীর্তন মহাভারতের ভাব রচিলা ব্যাস অষ্টদশ অধ্যায় গীতা করিলা প্রকাশ এই গীতা পাঠে হয় দুঃখ নিবারণ অদ্বৈত অমৃত গীতা করিল বর্ষণ ভবভয় হরা গীতা দেবী ভাগবতী প্রণামী চরণে তোমার আমি যে সম্প্রতি আশ্রয়ীতের দীনবন্ধু হে চালক হরি গীতা জ্ঞান দাতা তুমি তোমায় নমস্করি অন্তিম সময়ে দেবা গীতা করে দান স্বর্গ পাপ নাস্তার বৈকুণ্ঠ জয় জয় শ্রীমৎ নারায়ণ নমস্কৃতং নরচৈব নরোত্তম দেবী ব্যাসং স্বয়মুদি রয়াতে হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 কলিযুগ পাবন অবতার এই যুগে চৈতন্য গৌরাঙ্গ মহাপ্রভু অবতীর্ণ হয়ে জীব জগৎকে নিজে আচরিয়া ধর্ম জীবের শিখায় চৈতন্য চৈতামৃতে বলল নিজে আচরণ না করিলে কাউকে শেখানো যায় না তাই এই ধর্ম প্রচার করবার জন্য ভগবান নিজেই যুগে যুগে অবতীর্ণ হয়ে আজকে কলিযুগে এসেও গৌরাঙ্গ মহাপ্রভু স্বয়ং ভগবান তিনি হয়ে ভগবানের ভগবত্বকে পরিত্যাগ করে ধরার ধুলায় এসে শুদ্ধ কৃষ্ণ ভক্ত রূপে ভক্তের দ্বারে দ্বারে গিয়ে হরিনাম সংকীর্তন আজকে শ্রী শ্রী একাদশী ব্রত উপলক্ষে আমাদের এই মাটিলা গ্রামে সৎসঙ্গে আজকে এই ভাগবত গীতা আলোচনা সর্বপ্রথমেই জানাই সকলের চরণে আমার দণ্ডবত সকল ত্রুটি মার্জনা করে দিয়ে আপনাদের চরণের ধুলিগুলি আমাকে মস্তকে দিয়ে একটু আশীর্বাদ করবেন যেন জন্মে জন্মে এরকম সাধুগুরু বৈষ্ণবের সঙ্গ করতে করতে আমি জগৎ থেকে বিদায় নিয়ে যেতে পারি। জয় রাধে। শ্রীমদ্ ভগবত গীতায় আলোচ্য বিষয় আমরা দেখি ওটা হলো 16 অধ্যায় মনে হয় এবার না 17 হবে 16 আর শুদ্ধাত্র সেটা হলো 17 প্রথম হরে কৃষ্ণ
আজকে আলোচ্য বিষয় ১৬ অধ্যায় দৈবাসুর সম্পদ বিভাগযোগ। শ্লোক নম্বর ১। অভয়ং সত্তাসং বিশুদ্ধ জ্ঞান যোগ ব্যবস্থিত তাং দশস্য যজ্ঞস্য সাধ্যায় তস্য অর্যসব অহিংসা সত্যক্রমাধ্যক্ষ শান্ত ঐশ্বন্যম দয়া ভূতে লোকপষ্টং মাধব্যং হিয় চাপল্লম তেজং ক্ষমা ধৃতি শৌচ দ্রোহ নাতিমানিতা ভবন্তি স্পর্শাদং দৈবী ভিব জনস্য ভারত। পরমেশ্বর ভগবান বলিলেন, হে ভারত, ভয় শূন্যতা, সত্তার পবিত্রতা, পারমার্থিক জ্ঞানের অনুশীলন, দান, আত্মসংযম, যজ্ঞ অনুষ্ঠান, বৈদিক শাস্ত্র অধ্যয়ন, তপসার্য, সরলতা, অহিংসা, সত্যবাদিতা, ক্রোধশূন্যতা, বৈরাগ্য, শান্তি, অন্যের দোষ দর্শন না করা, সমস্ত জীবে দয়া করা, লোভহীনতা, মৃদুতা, লজ্জা, চপলতা, তেজ, ক্ষমা, ধৈর্য, শৌচ, মাৎসর্য শূন্যতা, অভিমান শূন্যতা, এই সমস্ত গুণগুলি দিব্য ভাব সমন্বিত ব্যক্তিদের মধ্যে দেখা যায়। জয় জয় শ্রীগুরু। তাহলে দিব্য ভাব ব্যক্তিদের মধ্যে দেখা যায়। দিব্য ভাবটা কি? যারা দৈব হ্যাঁ, যারা দৈব প্রকৃতি এর জন্ম, যারা দেবতার মতো, তাদের মধ্যে এই সমস্ত ভাবগুলি, কতগুলি ভাব দেখো। প্রথমেই আছে ভয় শূন্যতা। তাহলে কি কাউকে দেখে ভয় করব না, নাকি আমি জোর করে রাজ্য দখল করব? কোনটা? মানে ভয় শূন্যতা এরকমও তো আছে, তোর বাড়ি আমি নিজেই দখল করব, আমার কি ভয় আছে, এরকম না। এইরকম তো নয়। ভয় শূন্যতা, আমি সত্য পথে চলবো, ধর্ম নিয়ে চলবো, কি হবে তাতে আমার ভয় নাই। কে কি বলবে, কে কি করবে, কে কি দেখবে, ওটা আমার দেখার বিষয় নয়। শুদ্ধ সরল পথে ধর্ম করতে গিয়ে অনেক বাধা বিঘ্ন ঘটে, তাতে ওই ভক্ত কোনোদিন ভয় করে না। কেন ভয় করে না? গীতায় প্রথমের দিকে বলা আছে যে সাধুনাং পরিত্রাণ বিনাশস্য দুষ্কৃতম ধর্ম সংস্থাপনার্থায় সম্ভাবমি যুগে যুগে। সাধুদের রক্ষা করার জন্য তো ভগবান আছে, এ সাধুদের আবার ভয় কি? আজকে সমাজের ভয়ে ওহো, ওরা তো 10 জন এক মুখে হলো, আমরা 2 জন আর কি করি? এই ভয়ে তুমি ধর্ম ত্যাগ করবে। তুমি দৈব প্রকৃতির নও, তুমি অসুর প্রকৃতি। এই ভয়, ভয় হলো এটা, এই ভয়, এরকম যেগুলো ভয় ধর্মকে ডুবে দিয়ে নিজের আত্মহংকার, নিজের প্রতিষ্ঠা হওয়ার জন্যে, এই ইন্দ্র তৃপ্তির জন্যে আমরা যদি ধর্মকে দেখে ভয় করি, এই কথা ভগবান শ্রীকৃষ্ণ এখানে বলেনি।
ভয় শূন্যতা মানে রাতের অন্ধকারে আমি রাত 3টার দিকে নিয়ম সেবার মধ্যে একাই গেছি ঝিরাই ম্যাটলের থেকে। আমার কি ভয় নাই যদি কোনো রাস্তার মধ্যে কেউ কোনো মানুষ আমাকে আক্রমণ করে কি কোনো ওই যে যেতে পারে ওই এখন দিয়ে গেছি এখন দিয়ে গেছে যদি কিছু বাড়ায় ভগবান বলে যে আয় ভক্ত আসতেছে হ্যাঁ ভগবান কই ভক্ত আসছে পরীক্ষা না ওই জায়গাতে শাস্ত্রে যদি এই কথাই বলে থাকে আজকে যাবো দেখি কি হয় যদি কোনো আমার অসুবিধা হয় আজ থেকে ধর্ম বাদ দিব না সসন্ধি চলে গেছে যা সেই আনন্দ হলো তার নাম এসে গেছে ওরা তো দেখে বাবা এত রাতে তুমি আর কি বলে না আর কেউ নেই ভগবান আছে আর কে আর একজন আছে আমার সাথে এরকম তাহলে প্রথমেই বলতেছে ভগবান না নিয়ে গেলে কি যে পাওয়া যায় ভয় শূন্যতা সত্তার পবিত্রতা সত্তার পবিত্রতা বলতে কি বুঝি আমার মন ও দেহ আমার মন এবং দেহ দেহ পবিত্র রাখা লাগবে মনটাও পবিত্র রাখা লাগবে শরীরটা যদি অপবিত্র থাকে মনে শান্তি হয় না মনে আনন্দ পাওয়া যায় না সৎজ্ঞানের উদয় হয় না শরীর যদি তোমার অপবিত্র থাকে দেখেন ওই দিন সুখ পাবে না হ্যাঁ পাওয়া যায় যখনই স্নান টান করে আমরা একটা পরিষ্কার হই মনের মধ্যে কেমন একটা প্রফুল্লতা আনন্দ আসে হ্যাঁ মনটাও পবিত্র আসে আর এই পবিত্র মন নিয়েই ভগবত ভজন এবং সংসার পরিচালনা তাহলে সত্তার পবিত্রতা পারমার্থিক জ্ঞানের অনুশীলন পারমার্থিক জ্ঞানটা কি এখানে তো বিস্তারিত আসেই তারপরে পারমার্থিক জ্ঞানের অনুশীলন জাগতিক জগতের জ্ঞানকে জাগতিক জ্ঞান বলে আর ভগবত জ্ঞানকে পারমার্থিক জ্ঞান বলে ভগবত জ্ঞান যেটা ভগবান সম্বন্ধে যে জ্ঞানটা এটা পারমার্থিক জ্ঞানের অনুশীলন করার কথা বলেছে ডেলি দিন প্রত্যেকটা দিন আমাদের পারমার্থিক জ্ঞানের অনুশীলন করতে হবে আজকে তো গৌর গোবিন্দের ভজনটা এইভাবে হলো আরো একটু আগে যাওয়া হোক ভালো দিকে যায় চেষ্টা করি ওই সাধু কুমার আমার সাহেব ভালো ফাইন জানে আমি নিচে পড়ে গেলাম দেখি ওর কাছে একটু যাবো হ্যাঁ ওর কাছে একটু ওর কাছে একটু যাই নাহলে গ্রন্থ দেখি নাহলে আমার গুরুদেবের কাছে আলোচনা করি এইভাবে পারমার্থিক জ্ঞানের অনুশীলন হয় অনুশীলন দান দান করা অপাত্রে দান করলে যেমন নর্দমায় ঘি ঢালা হয় গ্রন্থে বলতেছে অপাত্রে দান করলে নর্দমায় ঘি ঢালা হয় একটা নর্দমার মধ্যে যেমন ঘি ঢালে দিলে ওর কোনো মূল্যই থাকে না অপাত্রে ওই রকম দান করলে ওই দানের কোনো ক্রিয়া হয় না কাজ হয় না অনার্থ তো পাত্র কি প্রশ্ন আসবে তো পাত্রটা কোথায় যেমন পাত্র পাত্র কি একটা সাধুগুরু বৈষ্ণব যারা আছে কিংবা মন্দির আছে আপনার দানটা মন্দিরে করেন আপনার দানটা যে ধার্মিক তাকে দানটা করেন ওই দানটা করলে আপনার দানটা সার্থিক দান হবে দান তিন প্রকারে বলেছে। হ্যাঁ আমাদের পদাবলী কীর্তনেতেও বলে এই মধ্যাহ্নকালীন যে নীলাটা এই যে সময়টা বসেছি এই সময়টা হলো মধ্যাহ্নকালীন নীলা দান নীলা তো গৌরাঙ্গ মহাপ্রভু বলতেছে দান ও দেহ বলিয়া গোরা ডাকে নগরীর নাগরী সবে পড়িল বিপাকে দান ও দেহ আমরা কি দিব গৌর হে আমরা কি দিব গৌর হরি বলতেছে দান ও দেহ কি হ্যাঁ কথাটা বলেই যাচ্ছে কিন্তু বোঝা আমার কঠিন হয়ে যাচ্ছে গৌর হরি বলতেছে দান ও দেহ বলিয়া গোরা ডাকে
নগরের নাগরিক সবে করিল বিপাকে। বাহ মানে বুঝতে পারছে না। দেখ বলতিছে তুমি যথা সর্বস্ব দান করো। এই দেহটা বিষয় সংসার স্ত্রী পুত্র কন্যা পরিবার ইত্যাদি এবং তার সঙ্গে তোমার দেহটাও আমার চরণে দান করো, তবেই গৌর গোবিন্দের কৃপা হয়ে যাবে নি। তাই হ্যাঁ, এই যে দান ও দেহ, তা দান এইরকম জায়গায় দান করতে হবে। তো দান সম্বন্ধে আলোচনা আছে আমাদের সনাতন ধর্মে। 4 ভাগ। একটা সংসারে আজকে যদি আমার 1 টাকা আয় আসে, তো আয়ের 4 ভাগের 1 ভাগ আমার, 2 ভাগ সাধুগুরু বৈষ্ণবের ধর্মক্ষেত্রে, আর 1 ভাগ আত্মীয় স্বজন। মানে 1 টাকা 4 আনা আমার, এইরকম সিদ্ধান্ত আছে। 12 আনাই দিতে হবে। সেটা তোমার তবিলত থেকে নয়, তোমার লাভের থেকে, যেটা আয়ের থেকে। আজকে বললাম তো, আজকে যে 1 টাকা আয় আসলো, এই 1 টাকার মধ্যে 4 আনা আমার, আর 12 আনা দান এই খাতে দান দান খয়রাত। দান করতে হবে। তারপরে বললাম যে ওই দানটা কোন জায়গাতে দিব, সেটা পাত্র বিশেষে দান করতে হবে। কথাও বলে দিন দেখে দান করো, এসিয়ে কথা বলিও না। তো দিন বলতে আমাদের বোঝার অনেক কথা আছে। আত্মসংযম, আত্মসংযম, আত্মসংযম কি করে হয়? ভিতরে যে আত্মাটা আছে, এটা সংযম কি করে হবে? আজকে একাদশী, যারা পেঁয়াজ রসুন মাছ মাংস অন্যান্য অখাদ্য কুখাদ্য খায়, তাহলে 1 দিন আগেই সংযম করা হয়। ফের বলুন বুঝলেন? যারা এই ধরনের খাদ্য খায় তারাই 1 দিন আগের থেকেই নিরামিষ। বাহ সরগোস্বামীরা সাত্বিক আহারকে নিরামিষ সিদ্ধান্ত করেছে। তা আমাদের পূর্ব আচার্যদের নিয়ম কানুন মেনে চলতে হয়। হ্যাঁ তো সাত্বিক আহার আগের দিন করতে হবে। আজকে তো একাদশী, আজকে সম্পূর্ণ উপবাস। আবার পরের দিন অর্থাৎ আগামীকাল যে আসতেছে, আগামীকাল ভগবানের অন্ন রান্না করে ভগবানের দিয়ে তারপরে আমরা প্রসাদ পাবো, সেটাও সাত্বিক আহার। তাহলে এইভাবে যদি আমরা ওরা হই কেউ যারা বাহিরে যারা ঘোরাফেরা করে বা হয়তো বিভিন্ন খাদ্য খায়, তাদের যদি ধর্মের পথে আসার ইচ্ছা থাকে, তাহলে এই নিয়মের যদি আসে, 1 দিন না 1 দিন সে ভক্তে পরিণত হয়ে যায়। তাই হবে, কারণ আগের দিন নিরামিষ, ওই দিন উপবাস, পরের দিনও নিরামিষ, গেল 3 দিন। তাহলে মাসে 2টা একাদশী, 6 দিন। আর দিনটা পড়ে যাবে 6 দিন একেবারেই প্রসাদ পাওয়ালে প্রসাদ পায়। তাহলে 6 দিন যদি প্রসাদ পাওয়া যায়, নিয়মটা যদি সঠিকভাবে কেউ পালন করে, দেখবেন ওই আস্তে আস্তে ওই অভোগ্য জিনিসগুলো আর ভুগতেই পারবে না। হ্যাঁ কি জন্য ভুগতে পারবে না? এটা গোবিন্দের কৃপা হয়ে যাবে তার উপর, সে আর ওইগুলো খাইতে পারবে না। আচ্ছা, তাহলে খাদ্য যখনই সংযম হবে, তখন আত্মা, আমার দেহের মধ্যে যে ভগবান যাওয়া আসা করতেছে, আত্মাটা সংযম হবে। আত্মসংযম হলে পারে চিত্ত শুদ্ধি হয়। চিত্ত শুদ্ধি হইলে কৃষ্ণ প্রেমের উদয় হবে। টাকা লাগবে না। আচ্ছা, যজ্ঞ অনুষ্ঠান কলিযুগে, অন্যান্য যুগে যেমন গোযজ্ঞ অশ্বমেধ যজ্ঞ ছিল, কলিযুগে যজ্ঞ হলো, গৌরহরি সিদ্ধান্ত করে দিয়েছে কলিযুগে আর কোনো জীব দিয়ে যজ্ঞ করা যায় না, যাবে না, জীব দ্বারা যজ্ঞ হবে না। কারণ
আমাদের সনাতন ধর্মে এক সময় পশু বলি দিয়ে, ঘোড়া মানে অশ্ব বলি দিয়ে যজ্ঞ করা হয়েছিল। বেদে তা প্রমাণ আছে, আমরা দেখিনি, এটা ছিল, কিন্তু তাতে জীব হত্যা হয়নি। সনাতন ধর্ম এরকম তাচ্ছল্য ধর্ম নয় যে জীব হত্যা করে ধর্ম হয়। এ ধর্মের ভগবান ওই রকম নয়। অন্যান্য ধর্মে এগুলো আছে, সনাতন ধর্মে এইগুলো নাই। সনাতন ধর্মে ভগবান বলতেছে জীবের দয়া, জীবে দয়া নামে রুচি বৈষ্ণব সেবন, ইহা হইতে ধর্ম আর নাই সনাতন। আমাদের সনাতন ধর্মে জীবকে দয়া করতে বলতেছে। জীব বলতে কি? শুধু মানুষ? পৃথিবীর যত প্রাণী আছে, তো প্রাণীগুলা কত? অন্যান্য ধর্মে এই খোঁজ দিতেই পারেনি। সনাতন ধর্মে আছে 84 লক্ষ প্রাণী আছে। হ্যাঁ, ইসলামে বলতেছে 18,000 মাখলুকা, 18,000 জীব। আর সনাতনে বলতেছে যে 84 লক্ষ প্রাণী জীব। তাহলে এই জীবের প্রতি দয়া করা একটা কৃষ্ণ ভক্তের কর্ম। যদি ভক্ত হতে চাও তাহলে জীবের প্রতি দয়া থাকতেই হবে, নইলে ভক্ত হওয়া যাবে না, ওটা ভণ্ড হবে। আচ্ছা, যজ্ঞ। তাহলে এই যুগে আমরা, আগের যুগে, হ্যাঁ আগের যুগে যজ্ঞ করেছে, জীব হত্যা হয়নি বলে কি করে প্রশ্ন আসতে পারে তো নাকি? আগের যুগে জীবকে বলি দিছে, বলি দিয়ে তার রক্ত নিছে, রক্ত নিয়ে ওই মাথা আর দেহ এক করে মহামন্ত্র দ্বারা জল দেওয়ার সঙ্গে সঙ্গে ওই বৃদ্ধ পশুটা আবার যুবক একটা পশু হয়ে যায়। তাহলে কি জীব হত্যা হলো? আর বুড়া পশুটা যে যুবক হলো, ওটা কি ক্ষতি হলো না ভালো হলো? হাজারো প্রমাণ আছে গ্রন্থে, তা প্রমাণ আমরা দেখিনি। গ্রন্থে হাজারো প্রমাণ, কিন্তু কলিযুগেই মানুষের অল্প আয়ু, আমাদের ধর্ম আর নাই। কলিযুগের ধর্ম হলো 3 আনা। এখন এই মুহূর্তে চলতেছে 16 আনা ধর্মের মধ্যে 3 আনা ধর্ম কেবল আছে, 13 আনা ধর্ম চলে গেছে। কলিযুগে গৌরাঙ্গ মহাপ্রভু স্বয়ং ভগবান উনি অবতীর্ণ হয়ে প্রথমেই বলল যজ্ঞ বন্ধ, যজ্ঞ করা যাবে না, এই জীব দিয়ে যজ্ঞ করা যাবে না। তারপরে সন্ন্যাস, কলিযুগে কোনো সন্ন্যাস নাই। অন্য যুগে কারো নিঃসন্তান হলে দেবর দ্বারা সন্তান নিত। কোনো মানুষ যদি নিঃসন্তান হয় দেবরের দ্বারাই সন্তান নিত। কলিযুগে কেমন লাগছে? কথাটা শুনেও খারাপ লাগে, কিন্তু সেই যুগের প্রথা ছিল, তাদের ধর্ম ছিল, এমনি নয়। হ্যাঁ, গেল জীব দ্বারা যজ্ঞ বন্ধ, দেবর দ্বারা সন্তান উৎপত্তি বন্ধ, সন্ন্যাস বন্ধ, মাংস দিয়ে শ্রাদ্ধ, মাছ মাংস দিয়ে কলিতে শ্রাদ্ধ বন্ধ। কলিযুগে সম্পূর্ণ এগুলা নিষিদ্ধ। এগুলা যদি কেউ করে তাহলে তার অধর্ম হবে, ধর্ম হবে না। বিরাট রাজার মেয়ের ছেলে, এই বিরাট রাজার মেয়ের ছেলে, উত্তরার ছেলে পরীক্ষিতের ছেলে জন্মাঞ্জয়, উত্তরার ছেলে পরীক্ষিতের ছেলে জন্মাঞ্জয় কলিযুগে উনি রাজা ছিলেন এক সময়। কারণ বাপেরা রাজা, দাদারা রাজা, তার দাদারা রাজা, বংশক্রমে পরীক্ষিত রাজা। পরীক্ষিত গত হয়ে গেলে এবার জন্মাঞ্জয়ের রাজা। তো রাজাদের পূর্বের স্মৃতিগুলা মনে পড়েছে যে আমি তো রাজা, বাবারা যজ্ঞ করছে, আমার তো যজ্ঞ করতে হবে। তো অশ্ব দিয়ে যজ্ঞ, অশ্ব মানে ঘোড়া, ঘোড়া দিয়ে যজ্ঞ। তো গুরুদেবের নির্দেশ নিল, গুরুদেব বলছে না বাবা, এই যুগে যজ্ঞ হবে না,
হ্যাঁ বলছে যে এই যুগে যোগ্য হবে না, আমার বাপ দাদা সবাই তারা যোগ্য করছে, আমি যদি না করি তাহলে তো আমার একটা দুর্নাম হবে। কিন্তু কলিযুগে যে নিষেধ এটা জানে না, কলিযুগে যে এতখানি ধর্ম আর নেয় এটা জানে না। গুরুদেব অপেক্ষা করে উনি যজ্ঞ করলেন নিজে নিজে। অশ্বটা যেই বলি করেছে অমনি অর্ধেক কাটা গেছে, আর অর্ধেক কাটেনি। আর সেই অশ্ব ঘোড়াটা চতুর্দিকে লাপান শুরু করেছে, জন্মাঞ্জয় লাপান শুরু করেছে। তো গুরুদেবের কাছে গেল, কোনো উপায় না পেয়ে কি হবে এখন, কি হবে এখন, এটা তো কেমন লাগতেছে। সকলেই শিশি বলতেছে, জীবটা মানে কষ্ট পাচ্ছে। গুরুদেবের কাছে গেল, গুরুদেব বলছে আমি তো আগেই নিষেধ করেছি, কেন করলে এর প্রায়শ্চিত্ত তোমাকে করতে হবে, এর জন্য তোমাকে প্রায়শ্চিত্ত করতে হবে। এই জন্য তার জন্য একটা জীবের জন্য ওনাকে প্রায়শ্চিত্ত করতে হয়েছে। কলিযুগে যজ্ঞ নিষেধ। তো তাহলে কোন যজ্ঞ? কলিযুগে একমাত্র হরের নাম, হরের নাম, হরের নামই কেবলম কৌল নাস্তব নাস্তব গতির অন্যথা। চৈতন্য চৈতামৃতের মধ্যে বলতেছে কলিযুগের ধর্ম হয় নাম সংকীর্তন। মহাপ্রভু বলতেছে কলিযুগের ধর্ম হয় নাম সংকীর্তন, আর নাম হইতে হয় সকল জীবের নিষ্ঠা। হ্যাঁ, নাম করলেই হবে। যজ্ঞ অনুষ্ঠান। এবার বৈদিক শাস্ত্র অধ্যয়ন। বৈদিক শাস্ত্র, আমরা যদি কোনো ধর্ম বা কোনো কর্ম যেটাই হোক, জাগতিক হোক আর পারথিক হোক, গ্রন্থ অনুযায়ী যদি কর্ম করি তাহলে আমাদের শুভফল অবশ্যই আসবে। বডি মানে কি বুঝলাম? বডি মানে কি? বৈদিক বডি বডি বৈদিক হয় মানে কি? বৈদিক মানে সেই ভগবানের কথা, আইন ভগবানের আইন, সেই আগে বেদ। বোঝা গেছে বোঝা গেছে। বেদটা কার বাণী? ভগবানের নির্দেশ মোতাবেক যে নিয়মগুলো হ্যাঁ, বৈদিক কর্ম। হ্যাঁ, বৈদিক শাস্ত্র অধ্যয়ন, যেমন বেদ, তারপরে পুরাণ, তারপরে উপপুরাণ, শ্রীমদ্ ভাগবত গীতা, এই সমস্ত যা বলে ব্যাসদেব রচিত যে গ্রন্থগুলা তাকে বৈদিক বলা হয়, বৈদিক বেদ বলা হয়। তো ব্যাসদেব ভগবানের একটা অবতার, ব্যাস অবতার। আর ব্যাসদেব আমাদের সনাতন ধর্মে আবার স্মৃতি আর শ্রুতি দুইটা শাস্ত্র আছে। স্মৃতিগুলা হলো, স্মৃতি শাস্ত্রটা মনি ঋষির লেখা, মনিদের লেখা, আর শ্রুতি শাস্ত্রটা হলো ঋষিদের লেখা। ঋষিরা সিদ্ধান্ত নিয়ে একটা গ্রন্থ রচনা করে, আর মনিরা যার মনে সেই একটা করে গ্রন্থ রচনা করে। আর ঋষিরা করে কি, সকলেই বসে এটা ভগবানের মত কিনা সেটা আগে যাচাই করে গ্রন্থ লেখে। হ্যাঁ, এই জন্য স্মৃতি আর শ্রুতি শাস্ত্র, স্মৃতি শাস্ত্র দেখলে মানুষ বিভ্রান্তি হয়, শ্রুতি শাস্ত্র দেখলে মানুষের কৃষ্ণ ভক্তির উদয় হয়। অর্থাৎ ভগবানের নিয়ম কানুন অনুযায়ী, ভগবানের ধারাক্রমে, যদিও সেটা ভগবানের কথা নয় আর একজনের কথা, সেটা আবার ভগবান থেকে আসতেছে। যেমন বেদ লেগেছে ব্রহ্মা, ব্রহ্মা ভগবানের বাণীগুলো ব্রহ্মার ভিতরে ঢুকেছে, আর ব্রহ্মা চার মুখে চারটা বেদ লিখছে। আর আমাদের ধর্মগ্রন্থের শ্রেষ্ঠ ধর্ম হলো এই শ্রীমদ্ ভগবত গীতা। এই শ্রীমদ্ ভগবত গীতাটা কেন শ্রেষ্ঠ? এটা সরাসরি ভগবানের মুখের বাণী, সরাসরি ভগবান অর্জুনের মাধ্যমে জীব জগৎকে শিখাই দিয়েছে। জয় জয় শ্রী গুরু।
আচ্ছা, বৈদিক শাস্ত্র অধ্যয়ন আজকের যুগে যারা শিক্ষিত ব্যক্তি এরা জ্ঞান পাপী, সকলেই নয়, না অধিকাংশই জ্ঞান পাপী। পাপী 4 প্রকার, তার মধ্যে এরা হলো জ্ঞান পাপী। কি করে জ্ঞান পাপী? জাগতিক জ্ঞান আছে আচ্ছা হ্যাঁ ইতিমতো একেবারে সেই রকম লেখাপড়ায় উত্তীর্ণ, কিন্তু যাও ঢুকাই আধ্যাত্মিক তত্ত্ব জ্ঞান নাই তাদের ভিতরে। তারা ওই জাগতিক নিয়েই পাগল। আধ্যাত্মিক জ্ঞান অর্জন করতে হলে এই রকম ভগবত তত্ত্ব জ্ঞান যার মধ্যে আছে সেই গ্রন্থগুলো দেখতে হয়। আপনি ডাক্তার হতে গেলে ডাক্তারের যে বইগুলো ওগুলো পড়তে হবে। না ওই ইঞ্জিনিয়ারের বই পড়ে ডাক্তার হওয়া যায় না। না। তাহলে ইঞ্জিনিয়ারিং বই পড়ে যদি ডাক্তার হওয়া না যায়, তো জাগতিক জগতের শিক্ষা লাভ করলে জাগতিক জগতের জ্ঞান হয়। পারত্বিক জ্ঞানের যে কতগুলো গ্রন্থ আছে সেগুলো দেখতে হবে। সেগুলো দেখলে ওই আধ্যাত্মিক তত্ত্ব জ্ঞান তাদের ভিতরে আসবে। তো সনাতন ধর্মের অধিকাংশ লোকগুলোই যারা বিদ্যা শিক্ষায় উত্তীর্ণ, এরা ধর্মগ্রন্থ দেখে না, মানেও না। সকলেই নয়, এর মধ্যে আছে। আচ্ছা পরিমাণে হ্যাঁ, এবার তপসার্য, তপস্যা, তা কি বনের মধ্যে যায় তপস্যা করবো? না কে তপস্যাই তো লেগেছে ওটার ওখানে না না, জঙ্গলের মধ্যে যাও। আগে ছিল এখন নেই কলিযুগে, কলিযুগে আর বন জঙ্গলে যায় তপস্যা করতে হবে না। না তপস্যা এখানে। এই যে অবস্থা এই বন্ধু আজকে কি হচ্ছে এখানে আলোচনা? ভগবত বাড়ির কথা, গাড়ির কথা। হ্যাঁ, গীতা আলোচনা ভগবানের ভগবানের বাণী। ভগবানের কথাগুলা শুনলে আমাদের ভিতরে জ্ঞানের উদয় হবে। হ্যাঁ, এইরকম 10 জন বসেও করা যায়, একজনেও যদি কেউ বসে বসে এইরকম শাস্ত্র গ্রন্থ অধ্যয়ন করে, তপস্যা করে, হ্যাঁ, অর্থাৎ সেই জ্ঞান আরোহণ করে ভগবত ভজন করে। ভগবত ভজনের নাম তপস্যা। সকালবেলা শাস্ত্র নাই, গ্রন্থ নাই, আধা ঘন্টা, 1 ঘন্টা, 2 ঘন্টা আমরা সময় দিই না। সকালে প্রাতঃকালীন লীলা, আমাদের সারাদিন অষ্টকাল, সারাদিন রাত অষ্টকাল নীলার মধ্যে সকালেই বসা হয়। বসে আমরা কেউ কেউ চুপ করে ভগবানের নাম জপ করতেছি, বা গুরুদেবের নাম জপ করতেছি, বা গুরুদেব যে মন্ত্রগুলা দিছে সেগুলো জপ করতেছি। এর নাম তপস্যা। মনে যা তপস্যা করার নিয়ম নাই। কলিযুগে সংসার লইয়া ভবে তারে কৃষ্ণ নাহিতেছে, আর জীব মরে অকারণ। সন্ন্যাস বাতিল, তপস্যা করবেন কোথায় যায়? অন্য যুগে ছিল। তাহলে তপস্যা, সরলতা। কি সরলতা? সরলতা বলতে আপনারা ওই শ্লোকে যান, চৈতন্য চৈতামৃতে বলতেছে, তৃণ সম শুনিছেন তরুরূপী সৈষ্ণ না, ওয়া মানি না মান দে না। সরলতা এই জায়গাতে আসবে। সরলতা, ওয়া মানি না মান দে না কীর্তনিয়া সদা হরি। যে আপনাকে অপমান করে, সে যদি গৌর গোবিন্দ ভজনের পথে আসতে চায় বা কোনো কথা বলে, তাকে কৃপা করো। আরে বন্ধুর ছায়া শত্রু ভালো যদি ভক্ত হয়, নিতাই গৌর হরি বল। বন্ধুর ছায়া শত্রু ভালো যদি ভক্ত হয়, হ্যাঁ, শত্রু বন্ধু তো পাইলে যাবি 2 দিন পর। অর্থ ফুরাইলে বন্ধু হারায়। হ্যাঁ, অর্থ ফুরাইলে বন্ধু হারায়, ভক্ত হারায় না। ভক্ত একটা ভক্তের দিকে তাকায়। মৃত্যুর সময় অন্তত কে দেখে আসি, যাইয়ে বলবে, প্রভু অমুক হরে কৃষ্ণ বলো। বলতে পারে না, একটু হরে কৃষ্ণ বলো, নিজেই বলে দিবি, নিজেই বলে দিবি। এ তো আর পারতেছে না।
হরে কৃষ্ণ বলে, না হলে নিজেই তার কানত বলবে হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। এই যে সরলতা, হ্যাঁ অহিংসা, অহিংসা, হিংসা করা মানা করেছে কোন জায়গায়? আবার বলতিছে যে যারা অসাধু আমার মতো তাদের সঙ্গ করা নিষেধ, ওখানে হিংসা নয়। ক্রোধ দাও ভক্ত বিদ্বেষী, যেমন লোভ দাও সাধু সঙ্গ হরি কথায়। আজকে আমাদের বুঝতে হবে হিংসা তো কি হিংসা, বিদ্বেষী যারা বিদ্বেষী ওদের সঙ্গ আমি করব না। হিংসা নয় মানে এইরকম নয়, ওই জায়গাতে একটা আমি যাইতেছি, ওই জায়গাতে একটা গরু বাধা আছে, গরুটা বিপদে পড়েছে, পারলে ওখানে রক্ষা করতে হবে, নাম অহিংসা। ওটা আমার শত্রুর গরু, তো বোঝে না। অবুত একটা শিশু জলে ডুবতেছে, ও আমার শত্রুর ছেলে, আমার কৃপা করতে হবে, ওখানে সরলতা থাকতে হবে। অহিংসা সরলতা না থাকলে তার জীবনে ধর্ম হবে না। হ্যাঁ জীবনে ধর্ম হবে। সরলতা খালি এটাই না, বহু ভাগে দেওয়া। ওই ধরনেরই উদাহরণ। উপমা দিতে সত্যবাদিতা, সত্যবাদিতা মানে সৎ পথে চলা, সৎ পথে চলা, সত্যবাদিতা। ক্রোধ শূন্যতা, ক্রোধ শূন্যতা একটা ভক্তের কর্তব্য হলে এই জায়গাটাই ইম্পর্টেন্ট। আমি ক্রোধ করে না, ওই যত কিছু হোক ওর বাইরে আমি যাবই না। আরে হরিনাম করার জন্য তো ডাকলো তোমার, ওটা তো ওর জন্য ডাকেনি, তুমি কি সাধু? হয়তো ওর জন্য ডাকেনি, হয়তো ডাকিতে হরিনামের জন্য। আমি তো আগেই বললাম, শত্রু যদিও হয় সে যদি ভক্ত হয়, বন্ধু চায় শত্রু ভালো যদি ভক্ত হয়, তা আমার ডাকিছে একটু হরি কথা শোনার জন্য। কি বা একটা যে কোনো বিপদে পড়েছে, আমার সন্নাপূর্ণ, ওখানে যেতে হবে, ওখানে কৃপা করতে হবে, এটা হলো বৈষ্ণবের লক্ষ্য। আর একজনকে দেখে জীবন তুমি, আরে সেকেন্ডের মধ্যে তো প্রাণটা চলে যাবে, তখন ঋণটা কি দিয়ে শোধ হবে? প্রমাণ নাই। এই গ্রামে কেমন বাদ ব্যাধিতা, তার মধ্যে ডাকলো আমাদের বাড়িতে এই কর্মটা পার করে দেওয়া লাগবে। যাইনি, যাইনি, পার করে দিয়েছি, এখন তারা শূন্য হয়ে গেল। এ শূন্য হোক, অসুবিধা কি? আমার কর্তব্য যেটা ছিল আমার ডাকিছে করে দিছে, চলে গেছে তো, পার হয়ে গেছে। যদি আমরা পার না করতাম তাহলে হবে না। তাহলে ক্রোধ শূন্যতা, লজ্জা, লজ্জা ত্যাগ করা। তাহলে কাপড় খুলে ঘুরে বেড়াবো নাকি? এইটা তো তাই করছে, লজ্জা করা হবে। লজ্জা মানে হরিনাম ওটি মেয়ে না যাবাই চাও, অমুক অমুক আছে, মুখ খালি সরমই লাগে। মেয়ে না পাঠ করবে চাও না, ভক্তি দিবে চাও, বয়োজ্যেষ্ঠ গুলো আছে ওইগুলোর দিকে আরে হোক রে বাবা, ভিডিও হোক, তারাও এই কথাগুলো বোঝে তো। এরকম নয়, লজ্জা, ওই লজ্জা আপনার ত্যাগ করা, ওই লজ্জা ত্যাগ করে আসো গৌর গোবিন্দের পথ। হ্যাঁ, ওই লজ্জা ত্যাগ করে আমার শুদ্ধ হোক আর ভুল হোক, ওখানে তো একটা ভক্তি করি। আজকে সঙ্গ হচ্ছে
অনেকেই আসে না, ওই যায় কি করব, এদের পশুকুলে জন্ম হবে। হ্যাঁ এটা জিতেন্দ্র পড়বে আর নিমন্ত্রণ পাননি, হ্যাঁ। নিমন্ত্রণ হয়নি, কানক পৌঁছেনি, আজকে কি ধরবে শুনিয়াও না শোনে সব উল্লুকের প্রায়, ভাই হ্যাঁ শুনিয়াও না শোনে সব বধিরও প্রায়, শুনিয়া না শোনে বধিরের প্রায়, দেখিয়াও না দেখে সব উল্লুকের প্রায়। ভাই উল্লুক দেখেও দেখে না, সূর্য যে ওঠে ওই ফোনের মধ্যে নুকে থাকে, উল্লুক উল্লুক ধুধু পাই, ওকে উল্লুক বলা হয়। ওই দিনের বেলা আলো দেখে না, ঢাকায় কোনটা পারি সরল বাংলায় আর শুনেও শুনে না, যার কান ঠসা নাই কতগুলা। শুনেইছে কিন্তু শুনলো না। সিগরি নেন তুমি, ওই কর্মনে ওই চলেই যাচ্ছে। জ্ঞানহীন তাহলে আমি তো বধির নই, নিমন্ত্রণটা তো গেছে আমার কানে, একবার আসে একটা ভক্তি দেই, তাহলে এইখানে নিমন্ত্রণ পায়েও যদি এত দূরে নয়, আসে না, তাদের জন্ম পশুগুলো হবে। শাস্ত্রের ওভারটেক করা যাবে না, না কখনো না। এই কথাগুলো আলোচনা সফলতা, সফলতা বোঝেন, এক দিয়ে তোমার কাজে লেগে দাও, দেখো সফল একজনক দিয়ে আর একজনের কাজে লাগে দাও, নিজে মানে নিজে জানো গায়ের যেন দোষ আসে না, দোষটা যেন ওর হয়, ওর নাম সফলতা। অনেকেই বলে যে, অনেকেই বলে ওই অমুকের ঘাড়ত মানুষের ঘাড়ত বন্দুক দিয়ে নিজে ফুটায়, এর নাম সফলতা। মেলা লোক আছে, তেজ 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 কি, যার গৌর গোবিন্দের প্রতি দৃঢ় ভক্তি আছে, ওর নাম তেজ। আরে তুমি আর একজনের ক্ষতি করবেন, ওটা তেজ নয়, ওটা তোমার ধ্বংস, ওটা তেজ নয়। তেজ থাকলে বাতিটা জ্বলে ওঠে, আর ওটা দিন দিন নিভে যাবে, ওটা ধ্বংস, এর নাম তেজ। ক্ষমা কি, একটা মানুষ আমার কাছে অত্যাধিক অপরাধ করেছে, আসে বলেছে বাবা আমার এটা ভুল হয়ে গেল, এটা আমার ভুল হয়েছে, ধন্যবাদ হলে কিন্তু আমি যদি অসুর প্রকৃতি হই, ক্ষমা তো দেখে নেব, কিন্তু একটা বৈষ্ণবের লক্ষণ এরকম নয়। বৈষ্ণবের লক্ষণ হলো কি করবে এখন, উপায় নাই, হ্যাঁ না ক্ষমা করেই দাও, ঠিক আছে ক্ষমা করে দিলাম আজ থেকে। তার মধ্যে এই বৈষ্ণবের মধ্যে সরলতাটা আসবে, ধৈর্য, ধৈর্য ধারণ করতে হবে। বিপদ মানুষের আসে, যে কোনো একটা সাধুরও বিপদ হয়, ওই সোরেরও বিপদ হয়। তা বিপদে যদি আমরা অধৈর্য হয়ে যাই, তাহলে ওটা জ্ঞানী ব্যক্তির কর্ম নয়। জ্ঞানী ব্যক্তির কর্ম হলো বিপদকে অপেক্ষা করা, দেখি কি হয় তার মোকাবিলায় করা, যে এটা তো আজকে বিপদ হচ্ছে, এর থেকে আমি উদ্ধার পাবো কি করে, এই বুদ্ধিটা আমাকে করতে হবে। ধৈর্য, শৌচ, শৌচ বিশেষ করে মেয়েদের প্রতি এই শৌচটা বেশি বেশি আলোচনা করা। আমি যে বাড়ির গৃহিণী, তার দ্বারাই ওই বাড়িটা শৌচ অশৌচ হয়ে যায়। খালি বাড়িটা নয়, ওই আসবাবপত্র যা আছে, হ্যাঁ অশৌচ হয়ে যায়। কি করে, মেয়েরা রজশালা হয়, রজশালা অবস্থায় যে খাদ্য দ্রব্য বা যে পবিত্র বস্তু, ওগুলা যদি নাড়াচাড়া করে, ওগুলা সব অশৌচ হয়ে যায়, শরীরটা তো অশৌচ থাকি। আর এমনি ভাবে অশৌচ অবস্থায় যে অন্নটা রান্না করা হয়, ওই অন্ন যদি অন্য কেউ খায়, তার মন মলিন হয়। মন মলিন হলে কৃষ্ণ অদর্শন হয়ে যায়, ভগবান প্রেমের উদয় হয় না, না। এটা মেয়েদের গেল। পুরুষদের যারা ভক্ত, তাদের দেহটা
শৌচ রাখার সব সময়ের জন্য চেষ্টা করতে হবে। হ্যাঁ এমন এমন সময় অশৌচ হয় তো, তাই তো শৌচের কথা বলতেছি। যদি আমি অশৌচ না হতাম তাহলে শৌচের কথা বলতো না, তা আমি অশৌচ হয়ে যাই। তাহলে অশৌচ হয়ে গেলে শৌচ হতে হবে। আমাদের সনাতন ধর্মের কিছু সংখ্যক লোক আছে প্রসাব করে জলই নেয় না, না শরীরটা সারা দিন অশৌচ। ও যদি কোনো কর্ম করে, ভগবত কর্ম করে, হবে না। অশৌচ শরীরে ভগবত ভজন হয় না। তাহলে শৌচের প্রয়োজন আছে, এখানে গ্রন্থেই বলতেছি। কার কথা এটা? ভগবানের কথা। তাহলে শৌচ আমাদের অবশ্যই। মৎসাহ্য শূন্যতা, মৎসাহ্য শূন্যতা কি এটা কত? মৎসাহ্য শূন্যতা এটা একতলা বাড়ি করেছেন, আবার উপর দিকে রড ধুয়ে দিয়েছেন, আরো একতলা কর্ম করাই লাগবে। এর নাম মৎসাহ্য। একতলা বাড়ি হয়েছে, আরো চেষ্টা কর্ম। একেবারে গাধার পরিশ্রম করে ভগবত ভজন নাই, এইখানি করাই লাগবে। মৎসাহ্য শূন্যতা কি হবি হবি, এখানে হয়েছে হয়েছে। এত একেবারে লোভ নিয়ে বলে থাকবেন, এটা নিষেধ করেছে। অর্জুন বলল, হে ভগবান, এই কুরুক্ষেত্রের যুদ্ধে আত্মীয় স্বজন বন্ধু বান্ধবকে মারে কি হবে? এর চেয়ে তো ভিক্ষা করে খাওয়াই ভালো। হ্যাঁ, ভগবান শ্রীকৃষ্ণ বলল, তুমি কোন ভাবে কোন বস্তু পাবে সে চিন্তা তোমার নয়, তুমি শুধু যুদ্ধ করে যাও। ক্ষত্রিয় হিসাবে তোমার কর্তব্য হলো যুদ্ধ করা। তুমি যুদ্ধ করো, এই যুদ্ধে কি হবে, কোন জিনিস পাবে কোনটা না পাবে সেটাই আমি। আমরা যদি সকালবেলা নিজে ফ্রেশ হয়ে স্নান ধ্যান করে ভগবত চরণে এই সংসার, স্ত্রী পুত্র পরিবার সব কিছু সঁপে দিয়ে বলি, হে গোবিন্দ, দিবার মতো কিছু নাই, তোমার স্মরণে আত্মনিবেদন করছি। স্ত্রী পুত্র পরিবার তোমার স্মরণে নিবেদন করলাম। হে প্রভু, সত্য সরল পথে তুমি নিয়ে যাও, আমি যেন আজীবন তোমার সেবায় লাগতে পারি, তোমার সেবা যেন বঞ্চিত করো না। এইরকম আমাদের যদি প্রার্থনা থাকে, যে জিনিসটা আমার ভাগ্যে আসবে ওটা অক্ষয় অবিনশ্বর। ওতে ওই সংসারে যে সন্তান, যে সন্ততি, যে পরিবারের সদস্য থাকবে তাদেরও ধর্ম হবে। এই জন্যই তো আমাদের এই যে বাবা মা পিতা মাতা মারা গেলে শ্রাদ্ধ করতে হয় ছেলে। কেউ ওই সংসারে আরো তো মেলা লোক থাকে, তারা শ্রাদ্ধ করতে পারে না। কেন পারে না? ওই সম্পত্তি আমি ভোগ দখল করে খাচ্ছি, বাবা কিভাবে অর্জন করেছে সেই সম্পত্তি আমি যদি খাই, ওই অর্থ যদি আমি ভোগ করি, তাহলে ওই ঋণ আমাদেরও শোধ করতে হবে। এই জন্য হুঁশিয়ার, পিতা মাতার অবৈধ সম্পত্তি যদি ছেলেরা ভোগ করে, সব অংশে নরকে চলে যাবে, কোনোদিন স্বর্গ পাবে না, গোবিন্দের শরণ পাবে না। মৎসাহ্য শূন্যতা, অভিমান শূন্যতা, এলে অভিমান শূন্যতা। জল গুলো ফেলে দেবো আমি কত জায়গা কীর্তন করে বেড়াই, আর ওই ঘরের সাথে আমি ভাগ বা সঙ্গ করবে যাবো, শিগগিরি যাবো, এরকম অভিমান শূন্যতা। আমার এই সঙ্গ না করলে চলবে না। দিনের পর দিন কীর্তন করে বেড়াই, সাধু সঙ্গ ভক্ত সঙ্গ করি, তারপরেও আগে আসি কিনা? তুমি যদি মনে করেন মুই ধনী মানুষ হলে খালি গরিব মানুষগুলো যায় ওটি সঙ্গ করবে,
ফুলের সাথে যা বসামো সাজে তাই তো। এটা তো ফুলের সাথে সেটি খাইবে হজন হবে না। এই যে দেখো এক থেকে তিনটা শ্লোকের মধ্যে কতগুলো কথা লুকিয়ে আছে, এগুলো আমাদের জানতে হবে, তবেই তো কিছু মানা যায়, না জানলে কি মানব? করে তো যাই, করা তো সবারই পারে। তাহলে অভিমান শূন্যতা, এই সমস্ত গুণগুলি দিব্য ভাব সমন্বিত ব্যক্তিদের মধ্যেই কেবল দেখা যায়, আমার মতো অসুরের মধ্যে দেখা যায় না। অসুর আমার মতো অসুর কবি বলে সঙ্গ করে কি হবে, যাও তো দেখিস বলে মেলা সাধু, ওই সাধু বলে দেখিছে এরকম বলবে। কিন্তু নিজেই কানা, আরে তুমি সাধু যতই থাকে, এটি তো আমার ভগবান বসে আছে, এটা দেখিছো? কিন্তু সামনে ভগবান আছে। এটা তুমি দেখিছো? শাস্ত্রী যে বলতেছে যে ভগবান কি বলতেছে, ঈশ্বর পরম কৃষ্ণ সচ্চিদ আনন্দ বিগ্রহ অনাদিরাদি সর্ব কারণের কারণম, যে জৈসে ভজে তৈসে ভজায় তাহারে। ঈশ্বর যদি সর্ব কারণের কারণ হয়, এই ছবির মধ্যে ঈশ্বর নাই, এখানে ভগবান থাকতে পারে না। এমন জায়গা নাই যে হাজারো প্রমাণ আছে এগুলা। তাহলে কি করে তুমি জানলা যে ওই সঙ্গ মোর মতো মানুষ করবি? তুমি তো ভগবানকে চেনেন না। এই জায়গায় জীবন এই বাড়াবে, যখনই কেউ এই সৎসঙ্গে আসবে তখন তার ভিতরে এই আধ্যাত্মিক জ্ঞান হবেই, এই আসবেন না পাবেনও না। কিন্তু অন্ধকার তো বুঝতে পারবে না, যখন একটু আলোর ছাঁটা পড়বে আলোর তখন মধ্যে যখন আসবে তখন এই জায়গায় বুঝতে আলো। পারবে যে ওরে বাবা এটা তো এই জিনিস। হ্যাঁ, অন্ধকারের মধ্যে না আলো থাকে। মিশাই মিশাই বাড়িতে বসে থাকে, নিজে তাৎপর্য করেন না। গুরু কি অন্ধকারকে দূর করে আলোর পথে নিয়ে যায়, এই তো গুরু। হ্যাঁ, গুরু বৈষ্ণব একই। আচ্ছা, পঞ্চদশ অধ্যায়ের গুরুতেই শুরুতেই অশ্বত্থ বৃক্ষবৎ এই জড় জগতের বর্ণনা করা হয়েছে, জড় জগতের বর্ণনা করা হয়েছে। তার অশ্বত্থ বৃক্ষবৎ কি বলতেছে, পঞ্চদশ অধ্যায়ের শুরুতেই অশ্বত্থ বৃক্ষবৎ এই জড় জগতের বর্ণনা করা হয়েছে। অশ্বত্থ হলো একটা বৃক্ষ, মানে বট গাছকে অশ্বত্থ বলা হয়, এটা বৃক্ষ। তার শাখা মূলগুলিকে জীবের মঙ্গলজনক ও অমঙ্গলজনক বিভিন্ন কর্মের সঙ্গে তুলনা করা হয়েছে। তার যে শিকড়গুলা এবং ডালগুলা অশ্বত্থ বৃক্ষের, তাহলে কোন বৃক্ষ? কথাটা কি আমি বুঝলাম? মানে এই সংসারটাকে অশ্বত্থ বৃক্ষ বলা হলো, সংসারটাই একটা বট গাছ। আচ্ছা, ওই গাছটার শিকড়গুলা এবং ডালগুলা এটা মঙ্গলও করে অমঙ্গলও করে, আমাদের দাদার থানে নাতি। আমাদের মঙ্গলও করে অমঙ্গল করে, সেই কথাগুলো বলতেছে, এটি বর্ণনা করাই আছে। মঙ্গলজনক ও অমঙ্গলজনক বিভিন্ন কর্মের সঙ্গে তুলনা করা হয়েছে। নবম অধ্যায়ের দেব ও অসুরদের কথা বর্ণনা করা হয়েছে। এখানে দৈবিক রীতি অনুসারে সাত্বিক কর্মকে মুক্তিপদ মঙ্গলজনক কর্ম বলে বর্ণনা করা হয়েছে। এই প্রকার কার্যকলাপকে দৈবী প্রকৃতির বলে অভিহিত করা হয়। মায়া যারা দৈবী প্রকৃতিতে অধিষ্ঠিত, তারা মুক্তির পথে অগ্রসর হয়। দেখো কথাগুলো কি ধরনের বলেছি।
যারা দৈবিক প্রকৃতির অধিষ্ঠিত তারা আস্তে আস্তে মুক্তির পথে চলে যায়। অবশ্যই হ্যাঁ। অবশ্যই এমন হয়তো ভক্তি নাই, তারপরে হঠাৎ করে দেখবেন একদিন না এই এতদিন যা করবে করিস, নিজের মনের সাথে বোঝে, না হলে পরিবারের লোকের সাথে বোঝে, একটা পুরুষ তার স্ত্রীর সাথে বোঝে, না হলে ওই স্ত্রীটা পুরুষের স্বামীর সাথে বোঝে, এতদিন আমরা যা করলাম করলাম, এখন আর ওইগুলো সব বাদ দেই, একটু ভক্ত সঙ্গ করি, একটি শাস্ত্র গ্রন্থ পড়ি, একটু ত্রিসন্ধ্যা করি। জীবনটা তো আস্তে আস্তে চলে যাচ্ছে, আমাদের সময় তো বেশি নাই, সময় কে কারো নির্ধারিত করা আছে নাই, কার কখন চলে যেতে হবে। তো এটা দৈবিক প্রকৃতির যার জন্ম হয় ওদের ভিতরে উদয় হয়। হ্যাঁ, আর যারা আমার মতো অসুর প্রকৃতিতে জন্ম, মরণকাল অবধি তারা কাম চিন্তা করতে করতে জগৎ থেকে বিদায় নিয়ে চলে যায়। জয় জয় হিরু হিরু জয় গুরু। এটা হয় এমন দেখবেন ওই চেহারাটা কেড়ে, ওই চেহারাটা তো এরকম ছিল, এখন তোমার দেখেছেন সাধু হয়েছে, হয় কি না? আমাদের এই যে হ্যাঁ, গঙ্গার ব্যাপার, গঙ্গার বেটা, হ্যাঁ। সেই সাধু। ও তো বললাম যে একদম আমার কাছে বলছে আপনারা তো অনেক দূরে গেছেন, তো বলে না 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 এই কয়েকদিন আগে ওই যা পাঠ করবে ডাকলো না, পাঠ করবে কেন, যা দিকে ওরা দুইজন, শরীরটাও এত সুন্দর, আর যাওয়ার সাথে সাথে ওরা যে অত বড়, তারপরেও আসে একেবারে গড় হয়ে প্রণাম করতেছে, প্রভু আপনারাই ধন্য। না না না, হ্যাঁ জানি আপনি অনেক দিন থেকে এই পথে আসেন, খুব মান দিল, বলতেছে একটু বুঝান, এদিকে একটু বুঝান। গোবিন্দগঞ্জ গেলে হরে কৃষ্ণ রুগী টুগি থেকে হরে কৃষ্ণ মুখে সব দেয়া গেল। তাহলে ওরা তো আগে ওই রকম ছিল না, তাহলে যে হয় ওই আবার আরো একজন ধরে টান। একটা ভক্তের এইরকমই লক্ষণ হতে হবে, নিজে ধর্ম করতে হবে আর অপরকেও নিজ আশ্রয়ের ধর্ম শিখাতে হবে, জানাতে হবে। পরিবার যারা দৈবিক প্রকৃতিতে অধিষ্ঠিত তারা মুক্তির পথে অগ্রসর হয়। পক্ষান্তরে যারা রাজসিক তামসিক কর্ম করেছে তাদের পক্ষে মুক্তি লাভের কোনো সম্ভাবনাই নাই। কথা ঠিক আছে? একদম যুক্তি আগেই বললাম যে কথাটা, তাদের মুক্তির কোনো সম্ভাবনাই। ভগবান নিজেই বলেছেন। আমরা যদি বলি, আমরাই যদি বলি ও কিছু করে না, জানো না আমার এখানে কি বললো, নিজেই বললো ভগবান, ভগবান নিজেই বললো নাই, তারা হয় এই জড় জগতের মানুষ্য রূপে অবস্থান করবে, নয়তো আগামী অধগামী হয়ে পশুজনী বা আরো নিম্নতর জীবন লাভ করবে। আর কি কথা করবি? কথাটা তো কবা জানো, আমি কিন্তু কইনি, আটকে তুছি যে তারা পরন্তে মানুষ থেকে বঞ্চিত হয়ে কি পতঙ্গ হবে, এই কথা বলিছে। ও কথা তো বললাম না, এখানে প্রকাশ করেছে যে তারা ভগবান ভগবান মানুষ থেকে বঞ্চিত হয়ে ওই অন্য জন্যই প্রাণী বারবার হবে। কয় না, পাও জানো পিছলে নাই, মানুষ খুঁজবে। নয়তো অধগামী হয়ে পশু জীবন বা আরো নিম্ন স্তর জীবন লাভ করবে। এই আরো প্রচুর চাইতে নিবে। 16 অধ্যায়ে ভগবান দৈবিক প্রকৃতির তার গুণাবলী এবং পশু প্রকৃতির প্রবৃত্তি ও তার গুণাবলী বর্ণনা করেছেন। এই সমস্ত গুণের সুবিধা অসুবিধার কথাও তিনি ব্যাখ্যা করেছেন। অভিজাতস্য শব্দটি যার এখানে অনুবাদ হচ্ছে দিব্য গুণে যার জন্ম হয়েছে, তার উল্লেখ অত্যন্ত তাৎপর্যপূর্ণ। দিব্য পরিবেশে সন্তান উৎপাদনের পন্থা বৈদিক শাস্ত্রে গর্ভধারণের সংস্কার নামে পরিচিতি। গর্ভধারণ
নামে একটা গ্রন্থ আছে কিভাবে গর্ভধারণ করা হবে। তাহলে চিন্তা করো, এখানে বলতেছে পিতা মাতার থেকেও সন্তানের পশুরা হয় ভালো মন্দ আসা যায়। হ্যাঁ, সময় সূচির মধ্যে ভালো মন্দ আছে, নাই ভাগবতে পড়েননি? দ্বিতীয় আর অদিতির গর্ভে, অদিতির গর্ভে অসুরের জন্ম হলো কিন্তু সময় কাল অসময়। অসময় কাল সময় সূচি ওই মেয়েটাও অসুরের মতো সময় সূচি ধর্ম কর্ম মানে না, তো তার ছেলেটা কি হবি? অসুর হলো তো হলো হিরণ্যকর ভস্মীপু, বিশ্বের সবচাইতে বড় অসুর। মানে বিরাট যদি তাই হয় তা আমাদেরও এই মানুষেরও এরকমই আছে। এটা আমাদের ওরানে বলি অখাদ্য কুখাদ্য খাইয়ে যে সন্তান জন্ম হবে ওটা কি ভালো হবে নাকি? না, ভালো চাওয়া যায়? ওই হবে না, ওই হবে তাহলে গ্রন্থ বাদ দেওয়া লাগবে। অখাদ্য কুখাদ্য খাইয়ে কোনোদিন ভালো সন্তানের আশা করা যায় না। ভালো সন্তান বলতে কি? ওই বড় চাকরি করে, মানে 1 লাখ টাকা দিনে পায়, আধ্যাত্মিক জ্ঞান দ্বারা আসছে। ওরা ভালো সন্তান না। না। আর তো দরকার না, তোমার দরকার আছে, ওই আমার মতো যারা অসুর প্রবৃত্তি তার দরকার আছে, কিন্তু ভক্তের ওই সন্তানের দরকার না, নাই। না, ঠিক আছে, এরকম কথা অসুর প্রবৃত্তির লোক ছিল দুর্যোধন 100 ভাই হয়। ছিল, অবশ্যই ছিল কিন্তু নাই। দরকার তো আর আসলে গৌরব ছিল। ধৃতরাষ্ট্র ভক্তই ছিল কিন্তু ওই আর ধর্ম যুধিষ্ঠির ধার্মিক। না মানুষ আগে ইয়া 56 কোটি যদু বংশকে কে রক্ষা করেছে? দুর্যোধন। না না, অর্থের তো প্রয়োজন আছে, ওটারও তো দরকার আছে, তো ওরা কি রক্ষা করতে পারিছিল? পারে নাই। হাজার সন্তান হোক, তারা যদি অসুর হয় তোমার গর্ভের থেকে অসুরই হলো। ও বড়। আর একটা সন্তান যদি হয় ভক্ত, 56 তাহলে তোমার ওই একটা সন্তানই তোমার সমস্ত সিঁড়ি উদ্ধার করে গৌর গোবিন্দের পথে নিয়ে যাবে। জয় জয় শিশু রিনি জয় দেখ কথা দেখো শিক্ষা লাগে, জাগতিক জগতে শিক্ষা লাগে, এটা ঠিক। জাগতিক আর্থিক দুটাই নাকি, কিন্তু এর মধ্যে ভাগ আছে। না যাও ঠিক নেই জাগতিকের শিক্ষা নিয়ে পারতিক জগতে পাওয়া আগে থাকে। যেতে হবে শিক্ষাটা জাগতিক আচ্ছা, কিন্তু এখন আমার ভারত থেকে আসছে সে যা বোঝেন বাবারে খেলে যাও ঠিক তাৎপর্যপূর্ণ। দ্বিতীয় পরিবেশের সন্তান উৎপাদনের পন্থা বৈদিক শাস্ত্রে গর্ভধারণ সংস্কার নামে পরিচিতি। পিতামাতা যদি দিব্য গুণ সমন্বিত সন্তান কামনা করেন তাহলে তাদের মানব জীবনের জন্য অনুমোদিত 10টি নিয়ম মেনে চলতে হবে। শোনো এখন এটা কার কথা? ভগবদ গীতাতে আমরা আগেই পড়েছি যে সুসন্তান লাভের জন্য স্ত্রী পুরুষের যে যৌন মিলন তা শ্রীকৃষ্ণ স্বয়ং। স্ত্রী পুরুষের যৌন মিলন যদি কৃষ্ণ ভাবনাময় হয় তাহলে তা নিন্দনীয় নয়। আমাদের একটা সন্তানের প্রয়োজন, কামনা করি ছেলেটা যেন আমার একটা সুসন্তান হয়, একটা ভক্ত হয় আমাদের ঘরে। আমাদের ঘরে যেন একটা ভক্ত উভয়ের স্ত্রী এবং পুরুষের একটা এরকম মনের মধ্যে কামনা থাকতে হবে। শুধু কামনাই নয়, সেই কামনাটার চরিতার্থ করতে গেলে ভগবানের সম্মত যেগুলা নিয়ম, সেই নিয়ম নীতিগুলা মাইনে চলতে হবে। নিয়ম তো বহু আছে। ছেলে হোক বা মেয়ে হোক, তাহলে দেখবেন যে সুসন্তান। যদি কৃষ্ণ ভাবনাময় হয় তাহলে তা নিন্দনীয় নয়। যারা কৃষ্ণ ভাবনাময় তাদের অন্তত কুকুর বিড়ালের মতো সন্তান উৎপাদন না করে এমন সন্তান উৎপাদন করা উচিত জন্মের পর যারা কৃষ্ণ ভাবনাময় হবে, যেটা আগেই বললাম, সে যেন একটা কৃষ্ণ ভক্ত হয়। এটা আবার দেওয়ার ঠাকুরই বললো, ধর্মের পিতা মাতার এইরকম থাকতে হবে।
যে বাবা মা তো ওই রকম ভক্ত হওয়া লাগবে। হ্যাঁ, বাবা মা তো কীর্তনে আমরা ও এ সম্বন্ধে আলোচনা করি। মেয়েটা গর্ভবতী হলো, বিয়া তো দেওয়া হয়েছে, এখন একটু অবসরে থাকা লাগবে। আজকালকার ডাক্তারেরা বলে একটু অবসরে থাকা। তা বাবার বাড়ি নিয়ে যাবি। বিয়ে মশাই, মেয়ে তো গর্ভবতী, এখন একটু রেস্টের প্রয়োজন। তা বিয়ে মশাই একটু মেয়েটাকে নিয়ে যাই, যাও। নিয়ে গেল, নিয়ে যাও অবসরে, টেলিভিশন দেখবে। আর ওই ডেলি দিন মাঝে সাঝেই মাছ মাংস, মুগরির ঝোল, মুগরি চরণ, বগরি চরণ, অবসর আছে, এগুলা খাওয়ার লাগবে। সন্তানটা পুষ্ট হবে, সুস্থ হবে। প্রসাদ খালে হবে না, ভগবানের কৃপাটা খালে হবে না, ভগবানও শেষ করে খাওয়া লাগবে। প্রসাদটা হলো ভগবানের কৃপা। আচ্ছা, এখন বসে আছে মা, কত আর বসে থাকি, ওই টেলিভিশন দেখ। টেলিভিশনের মধ্যে তো খালি ভালো ভালো জিনিসই হয়। দুই নায়ক, এক নায়ক এক নে বাধাবাধি, দশশালা মারশালা শুনতিছে মনোযোগ দিয়ে। গর্ভের ছেলেটা কেমন হবে? গর্ভের ছেলেটা কেমন হবে? ওই অনুভব করছে। এই জন্যেই খালি তিন আনা ধর্ম আছে আজকে। অধিকাংশ মানুষগুলো, আমিও এরকমই হয়ে গেছি। আর যদি ওই অবসর টাইমে আর ওই খাদ্যগুলো যদি প্রসাদ পাইতো ডেলি দিন, আর বসে বসে গর্ভে আমার একটা সন্তান আসিছে, একটু মালা জপ করি, হরিনাম জপ করি, ত্রিসন্ধ্যা করি, আমি তো বসে থাকবো। মা, এ হলো ভক্তিটা আমি দেই। মা কোয়া যাবে না, ভক্তিটা আমি দেই। ভক্তিটা দিলে ভগবান চিন্তা করবে, ভগবান ওর গর্ভে যে সন্তান আছে ওটাকে আমাকে রক্ষা করতে হবে। করেনি? আমার নাম উত্তরার গর্ভে বান মারিছিল অশ্বত্থ, পারেনি। না পারেনি তো। উত্তরা জানেনি, সন্তানটা মরবেই, রেহাই নাই। লাগে। কিন্তু সব সময়ের জন্য চিন্তা ছিল, হে গোবিন্দ, আমরা তো অসহায়। একটা চিন্তা, গোবিন্দ তৎকালীন চিন্তা করলো যে এর গর্ভে যে বান মারিছে এটা তো জানে না। উত্তরা জানে না, তো আমাকে রক্ষা করতে হবে, নিজেই রক্ষা করে। আমাকে রক্ষা করতে হবে। যদি আমি রক্ষা না করি, তাহলে তো আমার ভগবান বলে আমার কেউ মানবে না। যেটা আমার উপর তাই নির্ভর হবে। উত্তরার গর্ভের থেকে সন্তান আসলো পরীক্ষিত, সে একটা কৃষ্ণ ভক্ত হয়ে গেল। আজকের জগতে আমরা যে ভাগবত বা গীতা আলোচনা করি, একমাত্র পরীক্ষিতের ওই যে স্থানে আলোচনা হয়েছিল সেখানে ভাগবত কথা, সেই ভাগবতই এখনো আলোচনা চলছে। তাহলে কত বড় ভক্ত, কার চিন্তা করেছিল? ওই মুগরি চরণ বগরি চরণে রক্ষা কে করলো? এখানেও সেই কথাটাই বলতেছে। ওই আগেও বলেছে, এখনো বলবে। আমরা করি আর না করি, অতীত ভবিষ্যৎ বর্তমান পরীক্ষিতটা মারতে পারেনি। আচ্ছা, কুকুর বিড়ালের মতো সন্তান উৎপত্তি না করে এমন সন্তান উৎপাদন করা উচিত জন্মের পর যারা কৃষ্ণ ভাবনাময় হবে। সেটি হচ্ছে কৃষ্ণ ভাবনাময় নিমগ্ন পিতামাতার সন্তান রূপে জন্মগ্রহণ করার প্রকৌশল। জয় জয় শ্রী গুরু এখানে থুই নাকি অনেক বড়, খুব সুন্দর সুন্দর কথা। আজকের আলোচনা আর একটা টাইম থাকে আলোচনা। আজকের আলোচনা ভালো হবে নাকি? এই রে বাবা, আগেই কথা করা হতো। এক ষোলোতে অত বড় এতগুলো সব পড়া লাগবে। তিনটা ও এক দুই তিন এক বর্মা, না 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 এটা ভালো।
অনেকে কথাগুলো বলতে গেলে বলতেই ইচ্ছা করে। না না কথা তো যতই বলবেন ইয়াগুলো অল্প না, করে তো ভালোই হবে। উপদেশ আছে এর মধ্যে ভালো ভালো না গীতা সমস্তই উপদেশ। এইটুকু একটু পড়ি দেখো, সাধারণ এই যে বর্ণাশ্রম, যেটা ব্রাহ্মণ, তারপরে ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র কথা বলি না, বামনেরা বামনের সোল, ওদের দাবি বেশি, ধর্ম শ্রেষ্ঠ লোক করা, তাহলে এটা কেমন করে হয় দেখো। বর্ণাশ্রম ধর্ম নামক সমাজ ব্যবস্থা, যা সমাজকে 4টি বর্ণের 4টি আশ্রমে বিভক্ত করেছে, তা জন্ম অনুসারে মানব সমাজকে বিভক্ত আবার করার জন্য, যা সমাজকে 4টি বর্ণে 4টি আশ্রম বিভক্ত করেছে, তা জন্ম অনুসারে মানব সমাজকে বিভক্ত করার জন্য নয়, অনুসারে নয়। জন্ম অনুসারে মানব সমাজকে বিভক্ত করা নয়, জন্ম অনুসারে মানব সমাজকে বিভক্ত করার কথা নয়। তুমি ব্রাহ্মণের ঘরে জন্ম হলে বামন ঘরে জন্ম হয়েছে তা আমরা ব্রাহ্মণ, না এটা তো ক্ষত্রিয়ের ঘরে জন্ম হয়েছে তা আমরা ক্ষত্রিয়, এই নিয়ে সমাজকে বিভক্ত করতেছে। আজকাল জগতে সারা বিশ্বে এই নিয়মই নামে গেছে, কিন্তু ভক্তের কাছে ওই নিয়ম নাই। এটা তো যারা ভগবানের প্রকৃতই কাছে ভক্ত, তারা এখন কয়, হেই, ওই বামন কি আর মুসি কি আর সুসি কি, হ্যাঁ? বামন যদি শুদ্ধ কৃষ্ণ ভক্ত না হয়, আর একটা ভক্ত আর বাড়ির যা ভাত খাবে নাকি? কখনো না। আমার তো গ্রহণই করবে না একটা বৈষ্ণব। আমি মানুষটা মুসির বাড়ির যা ভাত খানো, না ওটা তো বৈষ্ণব। মুসির ভালুকা গেছি কীর্তন করবে, মুসির বাড়ির যা ভাত খাসি, ওটা বৈষ্ণব, বৈষ্ণবের কি? ওই গ্রামে কেউ প্রসাদই নাই, অথচ ওই মুসির লোকগুলা সবাই ইস্কনের ভক্ত, সকলের হাতে মালা, সকলেই প্রসাদ পায়, যাওয়ার সাথে সাথে স্ট্যান্ডে দাঁড়িয়ে আছে, প্রভু আপনি আসবেন প্রভু, নামার সাথে সাথে ভক্তি করে ব্যাগ কাড়ে নিন। কি আছে? কত ভক্ত। দুটা ছেলে, একটা হলো ডিগ্রি পাস করেছে, আর একটা কেবল আইএ পড়তেছে, দুই ভাই গেছে, বাড়িতে নিয়ে যায় সব অংশে প্রণাম করা শুরু করলো, পাও ধুয়ে দিল সবার। ওরা কি সংগ্রাম। ঠাকুর ঘরটাই এতই সুন্দর, পাহাড়ের উপর বাড়ি, মন ভরে যায়। ছেলে দুটাই রান্না করে, কোন জায়গা সেটা? ভালুকা, ও দিলে ওই ভালুকা গ্রামটার নাম হলো ভায়াবহ, মল্লিক বাজার, ওখানে একটা বাজার আছে মল্লিক বাজার, আর গ্রামটার নাম ভায়াবহ। ওই জায়গা। না ঘিয়ার জায়গা সাপুসে বলে জায়গাগুলো জায়গা শোষ। তাহলে মুসির বাড়ির যায় প্রসাদ পাওয়ার ব্যবস্থা নাই করছেন। ওই ছেলেটা বললো, প্রভু আমরা ওই মন্দিরেও প্রসাদ পাই না। ওই কেন? ওই মন্দিরে যে ভোগ লাগায় ওই মাছ খায়, মাছ, ওইটাতে হবে না। বলে কি ও তো। তাহলে ওরাই ঠিক আছে, ওরাই মহাবৈষ্ণব। আর হ্যাঁ? এখন যেটাই আগের মন্দিরে জাগতে থাকে। যেটাই হোক, কিন্তু আর পার থেকে বামন মহাবৈষ্ণব। মানে নিবে ওটা কোনো বামন? হ্যাঁ, এই ওরা শূদ্র, ওটাই তো হ্যাঁ, ঠিক। মুসি ওরা বলে শূদ্র। কিন্তু ওরা কত দূরে গেছে ভক্তের শূদ্র আর বৈশ্য আর ক্ষত্রিয় আছে নাকি? ভাগবতে বলতেছে, 4 বর্ণাশ্রমী যদি কৃষ্ণ নাহি ভজে, স্বধর্ম করিয়াও নরকে মজে। ভাগবতে বলতেছে, তুমি ব্রাহ্মণ হয়ে কি করবে? তাই তো। মুসি সুসি হয় যদি কৃষ্ণ ভজে, ব্রাহ্মণ মুসি হয় যদি কৃষ্ণ ত্যাজে। ব্রাহ্মণটা- এরা বর্ণ ভাগ করেছে, নিজের ভজন নাই। হে শূদ্রের বাড়ি, শূদ্রেরা হলো 11 দিনের শ্রাদ্ধ করা হবে না, শূদ্রের বাড়ি খাওয়া হবে না। শূদ্র বলতে আছে এখানে পাওয়া যাবে, কর্ম অনুসারে বর্ণের সৃষ্টি হবে। জয়। ওই গীতাতেই বলছে ভগবান একটা চাষার ছেলে, কর্মে ওই কি MBBS ডাক্তার হয় না? কর্মের মাধ্যমে কি এমনি হয় নাকি? ছেলে হয় একটা কর্ম করে। যেমন আমাদের গ্রামে এমনি হয়? না। একটা গরিব মানুষের ছেলে, ধরে নাও ক্ষুদ্র, হ্যাঁ।
এক সময় কেউ মান দেয়নি, মান দেয়নি, আচ্ছা তাহলে ওটা কি এমনি হয়েছে? ওই কর্ম করে তো হয়, যে কোনো কিছু। তাহলে কর্ম করেও যদি আমরা কই দূর ওই আমার চা বড়, আমার চা বড়, আরে ওই যে জায়গা বসে আমি ওই জায়গা বসতে পারবো না, দাঁড়ালে হ্যাঁ আগে কমে আগে আমি ওই জায়গা বসতে পারবো, ওই জায়গার যোগ্যতা আমার আছে। নেই। তাহলে এই যে এরা ভাগ করে দিছে, বামনেরা ক্ষত্রিয়রা, শূদ্র তারাই, শূদ্র যারা ভগবানের মন্ত্রে দীক্ষিত হয় না, শুনে রাখো কথাটা, তারা শূদ্র। যারা ভগবানের মন্ত্রে দীক্ষিত নয় তাদের শূদ্র বলা হয়। আর শূদ্র যদি মারা যায় পরবর্তীতে আরো নিচুকুলে জন্ম হবে। অদীক্ষিত ব্যক্তি মারা গেলে আরো নিচুকুলিতে, মানে মানুষ থেকে বঞ্চিত হয়ে হয়তো অন্য কোনো প্রাণী হতে পারে। যেমন হয়তো অশিক্ষিত হয়ে 7-8 বছর 10 বছর, কি করে ছাড়া গেল? না না এটা প্রশ্ন দিছি, এটা অদীক্ষিত হয়ে মারা গেলে সেটা তো একবারে নিচু কুলে যায়, তাহলে হয় 7-8-12 বছরে দীক্ষিত হলো না, তারা মারা গেল, তারা কি হবে? আছে পাপ, আসলে বুদ্ধি আছে। অল্প বয়সে মৃত্যু হওয়ারও তার পূর্বের কোনো জের আছে, অপরাধ আছে। আছে, হ্যাঁ। হ্যাঁ না কারো বেদ থাকে, কারো হয়তো কারো নষ্ট হয়ে গেল, আর ইয়েটা পুরো বড় সময় অল্প ছিল, ওই হয় এখন হ্যাঁ। আবার হয়তো দুই তারা- দিকে ব্যাংকে এভাবে চিন্তা করে, যদি ভালো হয় ভালো, তাহলে আর খারাপ হয় এই বিভাগ হয়েছে শিক্ষাগত যোগ্যতা ও গুণ অনুসারে। এই বিভাগ হয়েছে, 4টা বর্ণ হয়েছে গুণ কর্ম অনুসারে। হ্যাঁ, কর্মের উপরে এই বিভাগ হয়েছে শিক্ষাগত যোগ্যতা ও গুণ অনুসারে। শিক্ষাগত কি? লেখাপড়া না, না, লেখাপড়াও থাকতে হবে। জাগতিক থাকতে হবে, কিন্তু পারফেক্ট লেখাপড়া থাকলে সনাতন ধর্মটা বেশ ভালো বোঝা যায়। মূর্খ মানুষ আমরা কম বুঝি। তো শিক্ষাগত যোগ্যতা বলতে ধর্ম শিক্ষা, ধর্ম শিক্ষাগত যোগ্যতা যদি না থাকে, ধর্ম না থাকে, তাহলে জাগতিক জগতের এই লেখাপড়া দিয়ে কিছু হবে না। কেন হবে না? নরোত্তম ঠাকুর বলছে, সেই সম্বন্ধ নাহি যার বৃথায় জনম তার বিদ্যা কুলে কি করিবে তাই। এক কথায় যার পরম্পরায় সেই সম্বন্ধ বলতে কি? নিতাই গৌরের সম্বন্ধে যার সম্বন্ধ নাই, সেই সম্বন্ধ নাহি যার বৃথায় জনম তার বলতে বিদ্যা কুলে কি করিবে তার। মজিয়া সংসার সুখে নিতাই পদ পাশরিয়ে সেই পাপী অধম সবার। ভগবত সম্বন্ধে বিদ্যার দরকার, প্রয়োজন আছে। না ওই তো বলে সমাজের শান্তি ও সমৃদ্ধি বজায় রাখাই হচ্ছে তার উদ্দেশ্য। এখানে যে সমস্ত গুণাবলী উল্লেখ করা হয়েছে তাদের মধ্যে দিব্য গুণ বলে বর্ণনা করা হয়েছে, যা দিব্য জ্ঞান লাভের পথে মানুষকে এগিয়ে নিয়ে যায়, যার ফলে এই জড় জগতের বন্ধন থেকে মুক্ত হতে পারে। বর্ণাশ্রমটাই এইরকমই ভগবান বিভাগ করে দিছে, কিন্তু সেই বিভাগ সুবিধাক্রমে আজকের সমাজ আসে আমরা তো ব্রাহ্মণ, আমরা তো ক্ষত্রিয়, আমরা তো বৈশ্য, ওদের মধ্যে সেই গুণগুলি নাই। এখানে বলতেছে গুণ ও কর্ম অনুসারে 4 বর্ণ সৃষ্টি করি। ব্রাহ্মণের ঘরে জন্ম, ওই প্রথম শ্লোক যেটা বলিছে সেই গুণগুলা যদি তার মধ্যে না থাকে, এই যে ভয় শূন্যতা, সত্তার পবিত্রতা, পারমার্থিক জ্ঞানের অনুশীলন, দান,
আত্মসংযম, যোগ্য অনুষ্ঠান, বৈদিক শাস্ত্র অধ্যয়ন, তপসার্য, সরলতা, অহিংসা, সত্যবাদিতা, ক্রোধশূন্যতা, বৈরাগ্য, শান্তি, অন্যের দোষ দর্শন না করা, সমস্ত জীবের দয়া করা, লোভশূন্যতা, সরলতা, লজ্জা, সফলতা, তেজ, ক্ষমা, ধৈর্য, শৌচ, মৎসার্য শূন্যতা, অভিমান শূন্যতা। এইটা যদি কোনো ব্রাহ্মণের এই না তো থাকে, 12টায় আলে, 12টায় আলে, এই 12টার মধ্যে যদি ব্রাহ্মণ থাকে, তাহলে ব্রাহ্মণকে হ্যাঁ, গুণগুলো যদি থাকে, আজকের দিনেও যারা যজাতি ব্রাহ্মণ, এরা গৌর গোবিন্দের চরণে মাথাটা নত করে না, মানুষের প্রণাম নেয়, মানুষকে প্রণাম করে না। ভগবান মানুষকে প্রণাম করে আর ওর মাথাটা নিচু হয় না। হয় না, কি হ্যাঁ, আমরা তো ব্রাহ্মণ, আমরা কে ভক্তি করবো, তাই না, মানে মানুষ এসে করুক। করু। আর ভগবান ব্রাহ্মণ নয়, ভগবান ক্ষত্রিয়, ক্ষত্রিয় জাতি। কৃষ্ণ তো ক্ষত্রিয় কুলেই জন্ম। রাম ক্ষত্রিয় কুলে জন্ম, কৃষ্ণ কৃষ্ণ এসে হলো ঘোষের ঘরত জন্ম, ঘোষের ঘরত লালন পালন হলো। গোয়ালে। হ্যাঁ, ব্রাহ্মণের ঘরত জন্ম হয়েছিল কিন্তু পারেনি। পারেনি। বসুদেব দৈব কি ব্রাহ্মণ, চলে গেল। ধুয়ে গেল। চলে গেল ওই দেখো, দেখি বসে ভাগে গেল কোমরে। এ ভগবান এই যে বর্ণ যেভাবে বিভাগ করেছে, আজকাল সমাজ আছে সম্পূর্ণ উল্টা, উল্টে বিষক্রিয়া। হরে কৃষ্ণ। তো যদি আমরা গৌর গোবিন্দের ভজনের পথে যদি অগ্রসর হই, ওই ওই বর্ণের প্রয়োজন নাই। নাই, না, না, এখন বর্ণ হ্যাঁ, চারি ভগবান বর্ণ যদি বলতেছে কৃষ্ণ ভক্ত, যদি কোন শুদ্ধ কৃষ্ণ ভক্ত হয়, চারি বর্ণ যদি কোন কৃষ্ণ ভক্ত, সমাজে, কোন গ্রামে, কোন মহল্লায়, আরো বলেছে তীপান্তরের প্রান্তেও যদি থাকে আমার ভক্ত, লতা পাতার ঘর বেঁধে, আমি ভগবান বৈকুণ্ঠ পরিত্যাগ করে ধরার ধুলায় এসে ওই শুদ্ধ ভক্তের চরণ ধুলি আমি নিজেই গায়ে মারি। তাহলে আমাদের বর্ণের প্রয়োজন আছে? এখন বর্ণ নাই। এই জন্য এখন কৃষ্ণ ভজন, এখন আর বর্ণ ছিল না। ভক্তের কোনো বর্ণ নাই, ভক্ত বর্ণের আশা করে না। আচ্ছা। বনেরই বাবু। এখানেই আজকে সমাপ্তি, এখানে শাস্ত্র বিশ্রাম নেই। সবাই বলেন গঙ্গা, গীতা, সাবিত্রী, সীতা, সত্য পতিব্রতা, ব্রহ্মবলী, ব্রহ্মবিদ্যা, ত্রিসন্ধ্যা, মুক্ত গাহিনী, পদ্ম মাতা, সিদানন্দা, ভবাগ্নি, ভ্রান্তি নাশিনী, বেদত্রয়ী, পরম আনন্দ, তথাস্থ জ্ঞান মঞ্জুরি। ওম সৎকরং পরিবিষ্টা মাত্র হীনস্ব সদ্বেদং পুণ্যং ভবাতু তৎসর্ব তৎপ্রসাদে সুরেশ। ওম সর্বে ভবান্তি সুখিন, সর্বে শান্ত নিরময়া, সর্বে ভদ্রাণী প্রসিদ্ধয়াত, মা কুষ্ঠিতং দুঃখং ভাগ ভবেতু। ওম শান্তি, ওম শান্তি। ওম বিষ্ণু শরণম, ওম বিষ্ণু শরণম। বিশ্বের সকল প্রাণী সুখী হোক হে গোবিন্দ, কেউ যেন দুঃখ হোক। হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম, রাম রাম, হরে হরে। জয় জয় নিতাই। যাই হোক, একটা নিমন্ত্রণ আসিছে বিরাট থেকে দিলীপ ঠাকুর পাওয়া গেছেন। তার হলো শ্রাদ্ধ বৃহস্পতিবার, সামনে বৃহস্পতিবার, শুক্রবারে তার গেটি ভোগ, কিন্তু ভোগ নাই। বললাম যে ভোগ নেবে, ভোগ দিলাম। চিন্তা করেন, দাদু উঠে গেছে। না, না, নিরামিষই দিবি। নিরামিষ দিবি, কিন্তু ভোগ নাই। নিরামিষই দিবি, ওরা প্রভুর ভোগ দেয় না। বলোই তো ইয়া করে না। আমি কথা বলে বই তোমরা হয়তো মনে করে দিলে বানি ওই যে বাবু, বলে যার যার গোয়া ভোগ দিলে, গোয়া ভোগ কার ভোগ দিলে। দিবি? যাদের বাইরে বাইরে বলবেন যে ইনকে দিলীপ ঠাকুর পাওয়া গেছে, তার তাহলে আত্মার উদ্ধার কি দেব? গৌর গোবিন্দের প্রসাদটাই দিল না। যে কর্ম করে লোক নাই জানে ভোগ কি দেব। ওই কি হয়ে গেল? প্রসাদটা কে নিবি? গেটি ভোগ আমি কি হতে গেটি ভোগ বলে বলে চিন্তা করার আগে ইতি নিয়ে হয় না, আমাদের ব্রাহ্মণ হয় না।
ওখানে বৈষ্ণবরা হবে না। শব্দ হয়ে জগাতে হবে না। না 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 বকলাম কি রাজা বিরাট কয় না আমার ওই ভাঙা কুটিরে ভালো। ঠিক আছে তাহলে এরকম করতেছে রাহুল সাথে বড় আছে অনেক মাইন্ডের কাম করে বড় আনন্দ। না, আমি তো বললাম অনেক লোকজনের সমাগম হবে আপনি ওই ছোট্টখাটো জায়গা ওই সামনে জায়গা আছে মন্দিরের কালী মাতায় যে প্রসাদ ভগবত সেবায় লাগে না, ওটা প্রসাদ হয় না, আত্মার উদ্ধারের জন্য আমরা কিন্তু ওটা খাওয়া হয়, বাগে ধরে খায়। কিন্তু তাহলে ও প্রসাদটা কে নিবে? ওরে সবাই ওটা তো পোষাতে হয়নি মানে আরে যারা ভক্ত লোক তারা যাবে। সবাই হাত পেতে আছে ওটি। তিন আনা নেবা না, মাঠে থাক বাপুরে, যারা ভক্ত তারা তো প্রসাদ নিবি না। এটাতে কেমন বলবো না, তিন আনা নেবা না আর যাবে না কত? যেতে, এটা মহাপ্রভু। নিবি? আরে বাবু নিবি তো। ওরা জাতি ব্রাহ্মণ নয়, বেদে বেদে কাটে। কাটে যা যে